ঢাকার বুকে একটা জায়গা আছে যেখানে ক্যালেন্ডার বদলায় না, সময় মাপা হয় আগুন দিয়ে। তারা সবকিছু তুলনা করেন আগুন লাগার আগে আর আগুনের পরের জীবন হিসেবে। 2 মাস পরের কড়াইল। এখানে কেউ ঘর তুলছে তো কেউ ঋণ শোধ করছে, কেউ হিসাব করছে আগে চাল কিনবে নাকি টিন। পুনর্বাসনের অপেক্ষায় নিয়ে এখানকার বেশিরভাগ পরিবার, কারণ তাদের বিশ্বাস অপেক্ষা করলে শুধু সময়ই যাবে, জীবন নয়। ইন করছি 2 লাখ টাকার মতো ইন করে হারছি, খাইতে পারতেছি না। দুটা বাসি ভাত আছে, পোলাপানি খাবো না নিজে খাবো, চাল ডাইল পাইছিলাম শেষ, কি খাই পাস কইছে টিং দিব, বাড়ি করে দিব। অগর আশায় তো থাউন যায় না, থাউন যায় থাকতে পারি জীবত নেই, বাড়ি করে সব ফিরে আছে। বর্তমানে এখন তো আমরা পাইতেছি অন্য এনজিও থেকে, কোনো সরকার থেকে আমরা এখনো কিছু পাচ্ছি না। আগুনের পর সবচেয়ে নীরবে বদলে গেছে এখানকার শিশুদের জীবন। বিনা পয়সায় স্কুল আছে, কিন্তু প্রাইভেট তো নেই। অনেকেরই দূরের স্কুলে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ ভাড়ার টাকা দেওয়ার মতো পরিবারের সামর্থ্য নেই। এখানে শিশুদের স্বপ্ন আছে, কিন্তু খেলনা নেই। ঈশিতা মিমদের মতো শত শত শিশুর শৈশব এখন ধুলাবালির সঙ্গে বড় হচ্ছে। খেলনা কই তোমার? পুড়ে গেছে। কিভাবে? আগুন লাগছে না। আবার কবে খেলনা কিনবা? আমার দেশে আছে বিকেস আছে, ব্যাগ আছে, পুতুল আছে। আমারও ব্যাগটা ছিল, ওটা পুড়ে গেছে। কোনো সময় আইসে কয়ে যেতে পারবো না, তারপর টাকার অভাবে প্রাইভেট পড়াইতে পারি না। খোলা আকাশের নিচে দুপুরের রান্নায় ব্যস্ত মাহমুদা বেগম। আগুনের পর যা পেয়েছেন তা দিয়ে আর কতদিন চলবে, এই প্রশ্নেই জমে আছে তার আক্ষেপ। ভালো মন্দ বাড়িঘর পুড়ে গেছেন, ভালো মন্দ খাওয়ার কোনো তৌফিক আছে? সিম আলুই খাই বেশি, ডাইল আলুই এইটা পাইছি কিছু, ইয়ে খাইতে আছে। সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। ওই কোন কোম্পানিতে দিয়েছি হ্যাঁ বলতে পারবো না। চাল ডাইল পাইছি, আলু পাইছি, কম্বল মশুরি এডি পাইছি। মানুষ আইডিয়ালি একজন একজন দুইজন আসেই আইয়ে ভোটার আইডেন্টিকে ফটোকপি নেয়, নাম নেয়, লিস্ট নেয়, মোবাইল নাম্বার নেয়। তবে আমি কোনো ক্যাশ টাকা পাই না, আমরা কোনো কিছু পাই না। এই চাল ডাইলই পাইছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আগুনের ভয় পুরোপুরি যায়নি। এই বস্তিতে আবারও জোড়া লাগছে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন, ঘরের ভেতরে অনিরাপদ সংযোগ, যা নতুন করে অগ্নিকাণ্ডের শঙ্কা বাড়াচ্ছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সেদিন প্রায় 1500 ঘর পুড়ে যায়। মুহূর্তেই খোলা আকাশের নিচে চলে আসে শত শত পরিবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তাৎক্ষণিক ত্রাণ সহায়তা দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসনের দৃশ্যমান অগ্রগতি নেই, এমন অভিযোগ বাসিন্দাদের। সরকারি কোনো ফাউন্ডেশনে কোনো কিছু পাইনি, এমনি টুকটাক কাবিজবি পাইছি। মেলা ভালোই পাইছি। আমরা খালি শুধু 3টা বাচ্চা লয়ে বাড়িছি। আমরা কি হয় না হাইছি 4টা কম্বল 2টা মশারি, এই 2 লাখ টাকা জিনিস। কিছু চাউল দিয়েছে, আর তারপর আপনার ওই যে 2000 টাকা পাইছি। বাড়ি করতেছি মনে করেন দারু উদ্ধার করে, নিজের তো কোনো ক্যাশ নেই। ক্যাশ যে আসলে তো পুরা ধরা হয়ে গেছে। ঋণ দেনা কইরা টাকা পয়সা সুদি মুদি কইরা ঘর বাড়ি করে। সব দলই তো যখন আসে বলে আমরা এটা দেব এটা দেব গরিবদের, কিন্তু হয়ে গেলে তো গরিবদের আর পাত্তাই দেয় না। এই তো আর হাতে গোনা কয়েকদিন পর জাতীয় নির্বাচন। এই আসন ঘিরে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে, কিন্তু কড়াইলের মানুষের এখন বড় স্বপ্ন নেই। তাদের চাওয়া শুধু একটা নিরাপদ ঘর আর একটা রাত, যেটা আগুনে শেষ হবে না। আগুন ছিল কয়েক ঘন্টা, কিন্তু কড়াইল বস্তির মানুষের কষ্ট 2 মাসেও নেভেনি। সহায়তা এসেছিল, তালিকা হয়েছিল, প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল হাজারো, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কড়াইলবাসী কি শুধু প্রতিশ্রুতিতেই আটকে থাকবে, নাকি আশার আলো দেখবে এখানকার মানুষের জীবন? তারেক রহমান, কালের কণ্ঠ, ঢাকা।